সমস্ত বাচ্চাদেরই পিৎজা ভীষণ পছন্দের। বাচ্চা কেন, আমারই তো ভীষণ ভালো লাগে, মেয়েও খেতে ভালোবাসে। তাই আজকের পিৎজাটা ময়দা দিয়ে নয়, ময়দা তো শরীরের জন্য খারাপ। তাই আজকের পিৎজাটা করব সুজি দিয়ে। এটা হচ্ছে মোটা দানার রুচির সুজিটা, তাকে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা। আপনারা এটা সারা রাত ভিজিয়ে দিতেও পারেন। তারপর এতে দই দিলাম। দই দেওয়ার পর ভালো করে মেখে নেব। মাখার পর আবারও রেখে দেব বেশ খানিকক্ষণ। রঙটা দেখেছেন একটু পাল্টে গেছে। এবার দেব ইনো। ইনো দেওয়ার সাথে সাথেই আবার এটাকে বসিয়ে দেব ফ্রাইং প্যানের উপর হালকা তেল দিয়ে ভাজতে। এটাকে আপনারা এপিট ওপিট করে ভেজে নিয়ে উল্টে আবারও করতে পারেন। আমি আর উল্টোইনি, আমি জানি এটা সেদ্ধ হয়ে যাবে অনেকক্ষণ তাপে। তাই ছোট ছোট করে কুচি করে রাখা সবুজ ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম থাকে তাহলে দেবেন, আরও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হবে। দিলাম বেশ কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ আর উপর থেকে খানিকটা গ্রেট করা গাজর, কারণ এই গাজরটা দিলে দেখতে দেখবেন অসম্ভব সুন্দর হয়ে যায়। যে যতটা ঝাল খাবেন সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবেন। কেউ চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই ব্যবহার করিনি। এবার বাকিটা মাংসেরও করতে পারেন, আমি করেছি আজকে পনির আর ডিম দিয়ে। তাই পনিরের টুকরোগুলো দিয়ে নিলাম। পনিরের টুকরোগুলোকে আমি ভাজিনি, আপনারা চাইলে ভাজতে পারেন। এখানে দিলাম সামান্য একটু মেয়োনিজ, একদমই সামান্য দিয়েছি। আর এই মেয়োনিজটা বাড়ির করা, তাই কোনো অসুবিধে নেই। বাড়ির করা বলতে ডিম দিয়ে করা, আপনারা জানেন কিভাবে মেয়োনিজ করতে হয়, আমি আগেও শিখিয়েছিলাম। তো এবার দিলাম একটা ডিম। এই ডিমটা দেওয়ার দুটো কারণ, একটা দেখতে ভীষণ সুন্দর হয় ডিমটা দিলে, আর একটা হয় খেতেও ভালো লাগে। তাই ডিমটাকে আমি গুলিনি, যাতে একটু খালি কুসুমটা দেখা যায়, তাই ওখানেই ডিমটা ফাটিয়ে দিলাম। আর একটু সামান্য একটু বাটার দিয়েছি। এবার দেব চিজ। এই চিজও আপনারা বাড়িতে বানাতে পারেন, তবে এই চিজটা বাড়িতে আমার বানানোর নয়। চিজ কীভাবে করবেন, ছানা কাটানোর আগের মুহূর্ত অবধি খুব হালকা গরমে দিয়ে দেবেন রসটা, লেবুর রস বা যাই হোক, হয়ে যাবে চিজ। একদিন শেখাবো, বলবো ওটা। এবার এই যে পুরোটা রেডি হলো, আগেরটা ছিল আমার জন্য, এবার এটা মেয়ের জন্য। কেমন হলো জানাবেন কিন্তু। আমি তো বলবো খেতে সত্যিই ভীষণ সুন্দর। এত সহজভাবে যদি ঘরে পিৎজা বানানো যায়, কেনই বা বানাবেন না।